দুর্নীতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা সহ বেশ কিছু অভিযোগ এনে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এদিকে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জেনারেল আজিজ বলেছেন, সরকারকে বিব্রত করতেই এমন নিষেধাজ্ঞা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আমি আমেরিকা তারা যেতে দিবেন, আমি যাব না, এই তো। আর কি আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। নিজ এবং পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ। সেই সাথে নিষেধাজ্ঞার কারণ এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এই বিবৃতিতে সাধারণ মানুষের আস্থাভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত দুই ভাইকে পালাতে ও শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে দুর্নীতি এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাজধানীতে নিজ বাসভবনে তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনো বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না। আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্রাক্ট করতে হলে ডিজিডিবির মাধ্যমে যেতে হয়। তো তাদের কোনো লাইসেন্স আছে? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি তো এখন ইউনিফর্মে নাই, খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কিনা। আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন। মিলিটারি হার্ডওয়্যারের বিষয় এটাও ছিল ওইখানে, এবং ওই যে আমার ভাইদেরকে হেল্প করেছি ওইটাও ছিল ওইখানে। আরেকটু হলো বিশদ, আরও অনেক অভিযোগ ছিল, বাট এই দুইটা অভিযোগ কিন্তু ওইখানে ছিল। তো আমি বলতে চাচ্ছি যে এটার সূত্রটা হলো ওইখান থেকে। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031C ধারা তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে। অপরাধী পরিবার। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।